সকাল সকাল আকসা তাড়াহুড়া করে তৈরি হচ্ছে মেজবাহানের সাথে দেখা করার কথা। 10:30, এখন বাজে 10:45। আকসার হাতে সময় কম, এদিকে আবার মেজবাহান নাকি দেরি করা পছন্দ করেন না। সব কাজে টাইম টেবিল মেনটেন করে চলেন। এক কথায় আকসা একবারও ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনছিল, তাই এত তাড়া। আকসা চুল বাঁধছিল, তখনই ওর ফোনে রিংটোনে বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখল কলি ফোন করেছে। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গত গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়া করে বাসায় ফিরতে হলো, এজন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না। সরি রে দোস্ত। টাইম ওকে? আমার খবর আর জানতে চাস না? নাজেহাল অবস্থায় আছি। আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারল ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি। গতকাল যখন শুনছিলাম সেই মেজর মেজবাহান ইশতিয়াক খানের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলছে। তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি, এইটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস? তার মানে? কলি শোন শোন না, আমার একটু মেজবাহান এর সাথে দেখা করে যেতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব? বুঝতে পারছি না ঠিক। আকসার কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। কলি ধরতে পারল না। ও বলল, যেটা পরেছিস সেটাই ঠিক আছে, তোকে এই কালারটাই দারুণ মানায়। তা মেজবাহানের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? উনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকসা মেয়ের যাওয়ার কণ্ঠ জবাব দিল। কলি, আরও কিছু বলতে যাচ্ছিস? তার আগেই আকসা তাড়াতাড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো তোর? একদম ভোরে চলে আসিস আমাদের বাসায়। ব্যাগ গুছিয়ে আনিস, বিয়ে অবধির আমার সাথে থাকবি। আন্টিকে বলে নিস। আর রাখছি, পরে কথা হবে। আকসা বলে কেটে দ্রুত চুল পেন্টিং বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশ থেকে রেখে বুকের ওপর ছেড়ে দিল। চোখে হালকা কালার আর ঠোঁটে লিপ গ্লাস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকসা রিকশায় বসে আছে। ঢাকা শহরে যানজট সে তো আর যে সে কথা নয়, যে যানজট ছাড়তে কতক্ষণ লাগবে কে জানে। আকসা ছটফট করছে, দুশ্চিন্তায় পরিস্থিতি হয়ে আছে ওর। উৎকণ্ঠ নিয়ে তাড়াঘড়ি সময় দেখল 10:35 বাজে। মেজবান এতক্ষণে চলে এসেছে বোধহয়। রুহুল অ্যান্ড রেগুলেশনের মেনে চলার লোকদের কোনো কাজে দেরি হয় না, একটু ওর ধারণাতেই আছে। আকসা উদগ্রীত হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনে রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই দেখে মেজবাহানের নাম্বার থেকে কল এসেছে। আকসা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকসা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি, এজন্য লেট হচ্ছে আসতে। জানতাম এমন জ্যামে পড়বে। আকসা শেষোক্ত কথা বিড়বিড় করে বলে। ফোনের ওপাশ থেকে মেজবাহান গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচাতাল পড়বে, তাহলে টাইম মেনটেন করে চলো না কেন? এতটুকু তোমার বোঝা উচিত না? সরি, আপনি আর 10-15 মিনিট মতো অপেক্ষা করুন প্লিজ। আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবাহান কোনো কথা বলল না।
কলটা ঠাস করে কেটে দিল। আকসা উদ্বেগিত দৃষ্টিতে সামনে দেখতে লাগলো। তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেটে করে পাশ থেকে ঘেঁষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো। আকসা যেন যেই রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা কঞ্চিত ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকসার উদ্দেশ্য করে মেয়েটাকে বলল, আপু কয়েকটা ফুল নেন না আপু, দেখেন একদম সতেজ তাজা তাজা ফুল। এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলো পরনে আপনাকে খুব সুন্দর লাগবে। আকসা মেয়েটার মুখের দিকে তাকালো, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকসার মনে হলো দুটো গোলাপও নিয়ে নেই। সবসময় তো সাক্ষাতের ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকসাই মেজবাহানের জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম, মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়ও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকসা আরও দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকা একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইল, আকসা ফেরত নিল না। তৎক্ষণাৎ জঞ্জাট ছেড়ে দিয়েছে। রিকশাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল। আকসা রেস্টুরেন্টটা রুফটপ, ভীষণ সুন্দর করে সাজানো। আকসা উঠে মেজবাহানকে কল দিল। প্রথমবার কল দেওয়াতে কল রিসিভ হলো। আকসা ওকে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকসা কর্নারের দিকে যেতে দেখলো মেজবাহান বসে আছে সেখানে। ওর পরনে একটা ব্ল্যাক ফর্ম শার্ট এবং সিলভার ফর্ম প্যান্ট, হাতে সেই ওল্ড ম্যানি টাইমপিটার। আকসা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মেজবাহানের সামনে চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেছে। ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। মেজবাহানের ঠোঁটের কোণে মৃদু হেসে বিচলিত হাসে, মুগ্ধ করার মতো। আকসা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাহানকে এভাবে হাসতে দেখেনি। লোকটা একটা গজদাঁত আছে, হাসলে দারুণ লাগে। আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগেই মেজবাহান ওর হাতের টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুকে ধরিয়ে দিল। আকসা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ারের বুকেটা খেয়াল করেনি। সাদা রঙের র্যাপারের মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকসার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উৎসাহিত হলো। মেজবান হাসি মুখে বলল, আসলে প্রেমিক পুরুষ নয় তো, একজন জানা নেই প্রথম ডেটে কী ধরনের ফুল নিতে হয়। এই তো বুকেটাই কাস্টমাররাই করিয়ে এনেছে তোমার জন্য, প্লিজ টেক দিস। আকসা বুকেটা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখতে খেয়াল করলো বুকের ওপাশে একটা সাদা রঙের লম্বা কাঠ সংযুক্ত ছোট ছোট অক্ষরে সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল রিওয়েসেন্স। লেখাটা দেখে তো আকসার চক্ষু চড়গাছ। ভীষণ অবাক হয়েছে ও। মেজবান বোধহয় ওর মনে ভাব বুঝতে পারলো, তাই মুচকি হেসে বলল, ওইটা আমি লিখেছি। আকসা বিমোহিত হলো। সব কিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবাহানের দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বলল ও এর মাঝে। আকসা ধ্যান ভাঙল মেজবাহান এর কথায়। মেজবাহান মেনু কার্ডটা আকসার দিকে এগিয়ে দিয়ে বলল, কি খাবে সিলেক্ট করো। কি খাবো মানে? কত খাবার খাবো আকসা? ও হতভম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছে অর্ডার করুন না, তুমি পছন্দ করো। তোমার পছন্দ তো একটা ব্যাপার আছে। আকসা আইসক্রিম অকৃত্রিম হয়ে পড়েছে মেজবাহানের সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনে হচ্ছে অদ্ভুত এক অনুভূতি সঞ্চয় হচ্ছে। মেজবাহান আসলেই জেন্টলম্যান। কত সুন্দরভাবে ও
পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তো এমন হতে পারে না। মেজবাহান আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়ে দেখানো নয়, মুখে শুধু বিড়বিড় করে বলল, চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবাহান বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না। দুপুরে 300 ক্যাসারির মতো খাওয়া পড়ে, এর বেশি খেলে অস্বস্তি হয়। এই জন্যই তো তোমার শরীরের এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না তো ঠিক মতে। ওয়েট কত তোমার? 43 কেজি। আকসা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবাহান বলল, কাছাকাছি তো আন্দাজ করছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতে করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারল না। রিয়াকশনস সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবাহান ইস্তেক খানের দারুণ লোক তো। আকসার জন্য মেজবাহানের এক গাধা খাবার অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুমি, ক্যাপাচিনোর আর মিল্কশপ। এত খাবার দেখতেই তো আকসার পেট ভরে গেছে। খাবার আরও বহু দূরের কথা। একদিকে মেজবাহান ওকে কঠোরভাবে বলছিল যে সব খাওয়া শেষ করবে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছেন। লোকটা নাকি বাহিরের খাবার কম খায়। মেজবাহান এবার ক্যাপাচিনোর চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু কথা বলতে চাইছিলে? জি। বলি তাহলে। ইয়া শিওর। আকসা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন মেজবাহার? অবশ্যই। কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। একসময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম, আর না বুঝে অপমানিত। ইটস ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল। যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে? আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে, এটা অস্বীকার করতে পারবো না। আর আব্বু আমাকে বললেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকসা লজ্জা মিশ্র কণ্ঠে নতমুখে কথাগুলো বলল। মেজবাহান ওর কথা শুনে শুরু করলো, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বন্ধটা শুনে চমকে উঠল আকসা। বুক ধুকপুক করতে লাগলো, তাই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাহানকে পুনরায় জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন কেন মেজবাহান? মেজবাহান মৃদু হেসে বলল, সত্যি বলতে আমি তোমাকে একসময় ভালোবাসতাম। সেই ভালোবাসাটা এখনও রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনও ভালোবাসে মেজবাহান? কেমন অপকটে অস্বীকার করে নিল। আকসার মনে যেন অজস্র প্রজাপতির ডানা মেলে উঠতে লাগলো। আরও আধা ঘন্টার মতো মেজবাহানের সাথে নানা বিষয়ের কথা হলো। এর মাঝে মেজবাহান আকসাকে এই রূপটাতে এক কোণায় দাঁড়ায় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর করে ফটো তুলে দিল। আকসার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতে আকসা হঠাৎ কিছু একটা মনে পড়লো। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবাহানের সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নিবেন প্লিজ? শিওর। মেজবাহান ফুল হাতে নিতেই অচল ফুলগুলো ওর হাত থেকে পড়ে গেল। মেজবাহান পা বাড়াতেই ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকসার মন খা খা করে উঠল। মেজবাহান ওকে সান্ত্বনা দিয়ে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলেই কি অনিচ্ছাকৃত ঘটেছে? থাক, মন খারাপ করো না। এমন ফুল হাজারও পাওয়া যাবে, আবার দিও না হয়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প সীমান্ত রেখা চলবে।